আজকে আমাদের কাছে একটি মোবাইল ফোন এসেছে, যে ফোনটির সিম কার্ড পাচ্ছে না। দেখেন যে এখানে নো সিম কার্ড লেখা আছে। তো অ্যাকচুয়ালি সিম না পাওয়ার পিছনে কি কি কারণ, সেগুলো আমরা পূর্বে অলরেডি ক্লাস করা হয়েছে। তো এখন আমরা বাস্তবে দেখবো প্র্যাকটিক্যালি কাজটা। তো প্রথমে একটি সেটের সিম না পাওয়ার পিছনে যে কাজগুলা, তো আমাদের সেট প্রথমে খুলবো না। দেখেন আমার সিম কিন্তু অলরেডি লাগানো আছে। হ্যাঁ, দেখেন নো সিম কার্ড। আমার সিম কার্ড এখনও কিন্তু দুইটা সিম কার্ড অলরেডি লাগানো আছে। তো আমরা সিম ইনস্টল করা সত্ত্বেও সিম পাচ্ছে না। তাহলে আমার এখন প্রথম কাজ হবে যে আমার সেটিংয়ে যাওয়ার পর, সব সেটে যে কোনো কোম্পানির সেট হোক না কেন, সেটিংয়ে যাওয়ার পর অ্যাবাউট সেটিংয়ে যাব। অ্যাবাউট সেটিংয়ে যাব আমরা। অ্যাবাউট সেটিংয়ে যাওয়ার পর বেজব্যান্ড নামের একটা অপশন আমাদের পেতে হবে। যেমন অ্যান্ড্রয়েড ভার্সনে ক্লিক করার পর আমরা দেখবো এখানে আছে বেজব্যান্ড ভার্সন। এরকম বেজব্যান্ড ভার্সন যদি কোনো সময় কোনো সেটের যে কোনো কোম্পানির হোক আননোন হয়ে যায়, তাহলেও কিন্তু আমাদের সিম কার্ড সাপোর্ট করবে না, নো সিম কার্ড লেখা থাকবে। তো যেহেতু আমাদের এখন বেজ ব্যান্ড ঠিক আছে, আমরা সিম কার্ড লাগিয়েছি দুইটা, আমাদের সিম কার্ডগুলো অন্য ফোনে রানিং অবস্থায় আছে, চলছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সিম কার্ডও চেঞ্জ করেও দেখতে হবে। সিম কার্ড আমরা অলরেডি চেঞ্জ করে দেখেছি, এই সিম কার্ড অন্য ফোনে ব্যবহার হচ্ছে, চলতেছে। তাহলে আমরা দেখলাম প্রথমে আমার সেটে বেজ ব্যান্ড না থাকলেও সিম কার্ড পাবে না। তো যখনই একজন কাস্টমার প্রথমে একটা সেট নিয়ে এসে বলবে যে আমার সেটে সিম সাপোর্ট করছে না, তখনই আমাদের ফার্স্ট টাইম চেক হবে বেজ ব্যান্ড আছে কি নাই। যখনই আমরা দেখব যে বেজ ব্যান্ড, এভাবে বেজ ব্যান্ডের এখানে যে কোনো ধরনের লেখা থাকতে পারে, শুধু আননোন লেখাটা থাকলেই প্রবলেম। আর এখানে এই যে 1 2 5 0 পিজি এই যে এরকম ধরনের কিছু লেখা থাকলেই বুঝবো যে আমাদের বেজ ব্যান্ড ওকে আছে। তাহলে আমাদের এখানে বেজমেন্টটা যেহেতু ওকে আছে, আননোন নেই, সেহেতু এখন আমরা চলে যাব ব্যাকে। এখন আমাদের সিম সেটিংয়ে আমরা আরেকবার যেয়ে দেখবো। যেমন এখানে নেটওয়ার্ক সেটিং, তারপর সিম কার্ডের নেটওয়ার্ক, এখানে যাব। দেখেন যে আমাদের এখনও নো সিম বলে এই বিষয়টা লেখা আছে। তো যেহেতু নো সিম কার্ড অবস্থায় আছে, আমাদের সিম অলরেডি লাগানো আছে, তাহলে আমার এখন প্রবলেম হচ্ছে মাদারবোর্ডের। এটি সফটওয়্যার জনিত কোনো সমস্যা না, এটি হচ্ছে আমাদের এখন মাদারবোর্ডের সমস্যা। এখন মাদারবোর্ডে দুইটা প্রবলেম হতে পারে, হয় আমার সিম চেম্বার, আর না হলে আমরা সিম কার্ড নিয়ে আলোচনা করার সময় যে এই বিষয়গুলো বলেছি ওগুলোর ভিতরে কোনো একটা থেকে সমস্যা। তাহলে এখন আমাদের ফোনটিকে খুলতে হবে। প্রথমে খোলার পর আমাদের মাদারবোর্ডের চেক। তো আমাদের প্রথমে সফটওয়্যার জনিত যে কোনো ইস্যু হইলে বা কোনো প্রবলেম, সেটা আমরা অলরেডি চেক করা হয়ে গেল। আমাদের সেটের অলরেডি ওপরের পার্ট খোলা হয়ে গেছে। তো আমরা আমাদের এখন প্রথমত ব্যাটারি রিমুভ করব। ব্যাটারি রিমুভ করার পর আমাদের এই সমস্ত ক্যামেরা, তারপর ডিসপ্লে, এই সমস্ত পার্টগুলো আমরা কি করব, রিমুভ করব। আগে সর্বপ্রথম যেই কোনো কাজ হোক না কেন, আমরা নতুন কিছু ফিটিং করব বা খুলবো, আমাদের অবশ্যই ব্যাটারি প্রথমে রিমুভ করতে হবে। তাহলে আমরা ব্যাটারি রিমুভ করেছি। ব্যাটারি রিমুভ করার পর এই সবগুলো হয়েছে, এবং এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এবং ছোটোখাটো কোথায় কি আছে এগুলো আমাদের আগে খেয়াল রাখতে হবে। তারপর ক্যামেরা যদি আমাদের এভাবে বের করা যায়, আমরা বের করে নেব। ক্যামেরাগুলো খুব খেয়াল করে রাখতে হবে, কারণ স্মার্টফোন এখন কেনার আগে কিন্তু মানুষ ক্যামেরাটাই ফোকাস দেয়। তাহলে অবশ্যই ক্যামেরাগুলো আমরা ফোকাস দেবো। এখানে অনেক আঠা ব্যবহার করা আছে, এই জন্য প্রবলেম হচ্ছে। তো আমাদের ক্যামেরাটা সুন্দরভাবে এক সাইডে রেখে দেবো। এখন আমাদের মাদারবোর্ডের মাদারবোর্ডের ভিতরে দেখতে হবে যে কি পর্যায়ে আছে। দেখেন যে টোটালি আমাদের মাদারবোর্ডটা ফ্রেশ, তো কেউ পূর্বে কাজ করেনি। তো এখন যেহেতু আমাদের সিমজনিত প্রবলেম, সেহেতু আমাদের যেটা করণীয় হবে, সিম চেম্বার নিয়েই কাজ, বাকি যাব না। আমরা সিম চেম্বার সম্বন্ধে জানি যে আমাদের একটি সিম চেম্বারে 6টি কানেকশন থাকে, তার মধ্যে 4টি পজিটিভ, একটি নেগেটিভ, একটি ফলস। তো প্রথমত এখন আমাদের চেক দিতে হবে যে পজিটিভ লাইনগুলা সঠিক রিডিং দিচ্ছে কি দিচ্ছে না। তো আমরা এখন প্রথমত চেক দিব যে সঠিক রিডিংগুলা দিচ্ছে কি দিচ্ছে না। এই হচ্ছে আমাদের সিম চেম্বার। তো আমাদের যখন মিটার দিয়ে চেক করব, তো এখন আমরা সেম চেম্বারের রিডিংগুলো প্রথমে চেক করব। তো আমাদের মিটারের লাল কাঁটাটা সেটা রাখবো গ্রাউন্ডে, আর পজিটিভটা দিয়ে আমরা আমাদের যে পজিটিভ কানেকশনগুলো চেক দেব। কিন্তু দেখেন যে এখানে আমাদের মিটারের কাঁটাগুলো দিলে একটা নেগেটিভের সঙ্গে ঠেকে যেতে পারে। আমরা এটার জন্য একটা ব্লেড বা সুই নিব। এরকম ব্লেড বা সুই এভাবে আমরা রেখে ব্যবহার করব, আর খুব আলতোভাবে দেখা যাচ্ছে ওই জায়গাটাতে আমরা কানেকশন করলেই আমরা বুঝতে পারবো। তাহলে আমাদের প্রথম এখন কাজ হবে যে প্রতিটা লাইনের রিডিং সুন্দরভাবে চেক করা।
আমরা দিলাম। এখন এখানে দেওয়ার পর আমি এখানে রিডিং দিই। রিডিং আছে, দেখেন যে প্রায় 500 কত রিডিং আছে। তারপরের লাইনে 500 কত রিডিং আছে। তার পরের লাইনে 500 কত রিডিং আছে। আমাদের এই লাইনে তাও রিডিং আছে। এবার মাঝেরটা, এটা আমাদের ফলস থাকে, তাও আছে রিডিং, সমস্যা নেই। এখানে নেগেটিভ যে কানেকশনটা, সেটা অলরেডি কাঁটাটা ভাঙা আছে। আমরা কিন্তু এখানে কোনো কি পাচ্ছি না, এরকম পিন দেখতে অলরেডি পাচ্ছি না, নেগেটিভটা তো ভাঙা। তারপরেরটা আমরা তারপরের চেম্বারে যেয়ে দেখি, তারপরের এই চেম্বারে যেয়ে দেখি, এটা তো রিডিং আমাদের ঠিক আছে। তারপরের এই রিডিংয়ে যেয়ে দেখি, এখানে রিডিং ঠিক আছে। তারপরে এখানে যেয়ে দেখি, এটাও রিডিং ঠিক আছে। তারপরে এখানে গিয়ে দেখি, দেখেন যে নেগেটিভটা আছে। এবার এখানে দেখেন যে আমাদের নেগেটিভ দেখাচ্ছে 2। তারপরেরটা দেখেন এখানে আমাদের রিডিং আসলো, কোনো সমস্যা নাই, না আসলেও সমস্যা নেই, তারপরও আছে। এবং এখানে যে আমাদের একটা পজিটিভ লাইন, সেখানে কিন্তু নাই। এটারও কিন্তু দেখেন যে সে আমাদের একটা পিন অলরেডি ভাঙা, অলরেডি একটা পিন আমাদের ভাঙা আছে। তাহলে আমরা এখান থেকে বিষয়টা যে নির্ণয় করতে পারলাম বা দেখে বুঝতে পারছি যে আমাদের সিমের চেম্বারের কানেকশনগুলা ভেঙে দিয়েছে, বা অনেক সময় উল্টাপাল্টা সিম ভরে অলরেডি চেম্বারটার যেই কানেকশন, সেটা অলরেডি ভেঙে দিয়েছে। এটা আমাদের দেখা যাচ্ছে আর কোনো অন্যান্য হার্ডওয়্যার জনিত বা আর অন্য কোথাও প্রবলেম না, আমাদের প্রবলেমটাই হচ্ছে শুধু সিম চেম্বারে। আমাদের প্রতিটা কাঁটাতেই আমাদের রিডিং থাকা লাগবে, যেমন নেগেটিভটা আর নেগেটিভের পাঁচ সেটটাতে আমাদের কোনো রিডিং না আসলেও সমস্যা নেই, আসলেও সমস্যা নেই। আর নেগেটিভ তো আমাদের নেগেটিভ থাকাই লাগবে। এটি ঠিক পাচ্ছি, এখানে আমাদের একটা পজিটিভ লাইন, সেটা আমরা পাচ্ছি না। এবং এখানকার চেম্বারের কাঁটাটাই ভেঙে গেছে। তাহলে আমাদের এই কাঁটাটা চেঞ্জ করতে হবে। এখন কথা হলো যে আমাদের পুরো চেম্বার খোলার পরে আমাদের এখন এটি চেঞ্জ করতে হবে। তো যেহেতু এখন আমাদের সিম চেম্বারটি কানেকশনগুলো ভাঙা, তো এখন আমাদের সিম চেম্বার চেঞ্জ করতে হবে। এখানে সিমের যে চেম্বারগুলো আমরা চেঞ্জ করব, বা এখানে নতুন যে কানেকশনগুলো আমাদের লাগানো লাগবে, তাহলে এখন এটা কিভাবে কাজটা করব, বা কাজটার ফর্মুলা, নিয়মটা, করণীয় আমরা এখন দেখাচ্ছি। বিষয়টা অবশ্যই আপনারা ফলো করবেন। তো সিম চেম্বারটা যেহেতু আমাদের এখন আয়রন দেওয়া সহজে উঠানো যাবে না, হট গান দিয়ে উঠানো লাগবে। তো সিম চেম্বারের নিচে কি আছে আমরা দেখি, নিচে নেটওয়ার্ক সেকশন। তো নেটওয়ার্ক সেকশনে আমাদের ওরকম হিট গেলে কোনো সমস্যা নেই। যেমন আমাদের এই সাইডে সিপিইউ, তারপর ইউএফএস চিপস আছে, পাওয়ার সেকশন আছে, অপর প্রান্তে পাওয়ার সেকশন আছে। তো যেহেতু আমাদের ওইদিকে, তাহলে আমরা হট গানটা ধরবো এই সাইড থেকে, আমরা হট গানটা এই সাইড থেকে কাজ করব। এখানে যতটুক হিট লাগবে, বাকি হিটটা আমাদের বাইরে চলে যাবে। তাহলে এভাবে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের কোনো ধরনের রিস্ক বা কোনো ধরনের ঝামেলা নাই। তাহলে আমাদের এখন কি বিষয় বুঝতে পারলাম, যে আমাদের সিম চেম্বারটা চেঞ্জ করতে হবে। তাহলে চেঞ্জের প্রসেস বা নিয়মটা আপনারা দেখেন। তো প্রথমত আমাদের সিম চেম্বারগুলো উঠাতে গেলে আমাদের হট গ্যানের হিট, তো আমরা এখন সিম চেম্বারটি উঠানোর জন্য দেখছেন যে আমাদের হট গ্যানের হিট এবং এয়ারের যে মেজারমেন্টটা করা আছে, এই হিট এবং মেজারমেন্ট আমরা রাখবো। কারণ এখানে যেই লিড ব্যবহার করা আছে বা রাংটা ব্যবহার করা আছে, এটা এই হিট ছাড়া গলবে না। তা আমরা এটা এদিক থেকে শুরু করতে পারি, এমনকি এদিক থেকে শুরু করতে পারি। তা আপনার যেদিকে সুবিধা, আমি দেখা যাচ্ছে যে এদিক থেকে আমরা করি, এভাবে হালকা করে একটু আলগি দেবো। এই যে সাইডে আমরা একটা এটা রাখবো এবং একটু করে আলগি দেবো। এবং যেই জায়গাতে আমাদের বা যেখানে যেখানে কানেকশনগুলো করা আছে, সেই জায়গায় আমরা কি করব, রিমুভ করব। এবং এগুলো ইজি কাজ, এত অনেক সময় আছে যে আমরা প্রসেসটা বুঝি না দেখে অনেকটা কঠিন। এই ধরনের আমি এটাতে কি ধরনের টেকনিক অ্যাপ্লাই করছি বা প্রসেস ব্যবহার করছি, এটা ফলো করেন যে কিভাবে কাজটা করলাম। এটাতে আপনি কোনো ব্যতিক্রম করতে হবে আপনাকে, বা এটাকে নিয়ে এই সিস্টেমে আপনি করে দেখলেন কেমন সুবিধা আপনার, তো আপনাকে সুবিধা অনুযায়ী প্রসেস চেঞ্জ করতে হতে পারে। কিন্তু আমরা কৌশল বা নিয়ম কারণগুলা বলছি, দেখবেন প্রায় কাজের সঙ্গে মিল আছে। এক আধটু 19-20 আপনি আপনার প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে নেবেন। আমাদের দেখেন যে এটা খসে গেছে। তারপরেরটা আমরা দেখা যাচ্ছে যে দিব, বা অনেক সময় আছে আমরা কি করি, চারোদিকে এভাবে আস্তে করে সমানে হিট দিতে থাকি, এটাও আমরা করতে পারি। তো ওটা তো অনেক সময় আমাদের পুরাই দেখা যাচ্ছে যে হিট লাগে। তো আমরা এক জায়গাতে যখন একটা একটা করে এরকম করে খসাবো, তখন সবচেয়ে বেস্ট হবে। এবং মাদারবোর্ড নিচে চাপ দিয়ে উপর মনে যখন একটু আলগি দেবো, আর নরম হলে কিন্তু এটা আমাদের ছেড়ে দিবে।
এবং অতিরিক্ত চাপ দেওয়া যাবে না, এই আস্তে যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে রাংগুলা না গলতেছে ততক্ষণ পর্যন্ত চেম্বারগুলা কি হবে না, ডিসকানেক্ট হচ্ছে না নিচের থেকে। দেখেন যে এটা হয়েছে। তারপরে আমরা আবার দিলাম। এবার যখন একদিক আমাদের আলগিয়ে যাবে, পরেরগুলা কিন্তু অত ইজিলি হয়ে যাবে, পরেরগুলো আর অত ঝামেলা আমাদের হবে না। বাস, এই হচ্ছে আমাদের রিমুভ হয়ে গেছে। এখন আমরা এটা এক সাইডে রেখে দেবো। আমরা এটাকে দেখা যাচ্ছে যে এক সাইডে আপাতত। তো আমরা আমাদের এখন এই চেম্বারগুলা চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার জন্য এগুলো আমরা এখন পাবো কোথায়? আমাদের বিভিন্ন ধরনের ওপো, ভিভো, রিয়েলমি, স্যামসাংয়ের যে সমস্ত ফোনগুলো আছে ওই সমস্ত ফোনগুলার নষ্ট মাদারবোর্ড থেকে নিয়ে আমরা এই চেম্বারের ওপরের টিনটা খুলে দেওয়ার পর আমরা কিন্তু এরকমভাবে দুইটা কানেকশন পাবো। তখন আমরা ওগুলো ওখান থেকে খুলে নিয়ে এসে লাগাবো। তো এখন দেখেন যে আমাদের অলরেডি আমরা খোলার পর, টিনটি খোলার পর এই দেখেন যে আমাদের চেম্বার দুটি পাওয়া গেছে। তো আমরা এখন আমাদের নষ্ট যেগুলো হয়েছে এগুলোকে রিমুভ করব। রিমুভ করার পর এই দুইটা এখন আমরা নতুনভাবে ইনস্টল করব। তো আমরা এখানে আয়রনের যে হটগানের যে হিটে আমরা এই টিনটি রিমুভ করেছি, আমরা সেই হিটেই দেখা যাচ্ছে যে এই কানেকশনগুলো আমরা কি করবো, এগুলো রিমুভ করতে পারবো। তো আমরা এখন এখানে হটগানের হিট ব্যবহার করব এবং এগুলো সহজে নষ্ট হয় না। তারপর আমরা সাবধানে এবং যখন টুইজারটা ধরবো তখন আমরা শুধু এই প্লাস্টিক না ধরে টিনটার উপরে বা তামার যেটা দেওয়া আছে সিম চেম্বারের, এই তামার উপরে আমরা টুইজার দিয়ে ধরলেই সহজে উঠে যাবে। এটা আমরা দেখেন যে এটি রিমুভ করছি। আমাদের চেম্বার উঠানোর সময় যে হিট ব্যবহার করেছি সেম হিট আমরা ব্যবহার করব, সমস্যা নাই। দেখেন যে আমাদের প্রায় কি হয়েছে, নরম হয়ে গেছে। এখন আমরা আবার একটু সুন্দর করে হিট দিয়ে যখন আমরা বুঝে যাবো নড়ে গেছে, তখন বাস এটা আমরা এক সাইডে সরিয়ে নেব আর ওটা আমাদের রিমুভ হয়ে গেল। তাহলে আমাদের এটা দেখি, দেখেন এটা আমাদের এক সাইডে আমরা রেখে দিলাম, খুব সুন্দর হয়েছে। এটাও আমরা আপ রিমুভ করে নেব। এই হয়েছে যে বিষয়। তাহলে আমাদের দুইটি কানেকশন অলরেডি দেখেন যে সুন্দরভাবে আমরা রিমুভ করে নিলাম। এখন এটা সরিয়ে দেওয়ার পর এটি যেহেতু আমাদের মাদারবোর্ড ভালো, তো এখানে আমরা কি করা যাবে না, এখানে আমাদের হট গান ব্যবহার করব না। এখানে শুধু আমরা আয়রনের সাহায্যে যেগুলা ভেঙে গেছে এগুলাকে আয়রনের সাহায্যে আমরা কি করব, রিমুভ করে দেব। আমাদের আয়রনের হিটগুলা মোটামুটি 350 বা 370 এরকম রাখলেই আমাদের হবে। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে সহজে এগুলা রিমুভ হয়ে যাবে এবং আস্তে করে আমাদের এই দেখেন যে আমাদের এখন আস্তে করে এখানে আয়রন ধরবো এবং জোরে অথবা টান দেবো না, নাহলে নিচের লাইনগুলো অনেক সময় ছিঁড়ে যায়। আস্তে আস্তে আমাদের এটা অল্প অল্প করে দেখা যাচ্ছে যে আমাদের এটা ভেঙে যাক, সমস্যা নেই, বা নষ্ট হয়ে যাক, এটা আমাদের সমস্যা না। আস্তে আস্তে আমরা রিমুভ করব, আস্তে আস্তে আমরা রিমুভ করব। বা এখানে কানেকশনগুলোর উপর আমরা দেখা যায় যে আয়রন রাখলে আস্তে আস্তে নরম হবে। প্লাস্টিকগুলো প্রথমে আস্তে আস্তে আমাদের নষ্ট হবে। তো যেটা আমরা ভালো মাদারবোর্ড সেটার ক্ষেত্রে আমরা আয়রন ব্যবহার করব, হট গান ব্যবহার করার প্রয়োজন নেই। এভাবে আমরা অপরকার প্লাস্টিকগুলো আগে নষ্ট করে দেবো। যদি প্লাস্টিকগুলো আমরা নষ্ট করে দিই তাহলে আমাদের চেম্বারের যে কানেকশনগুলো সব আলাদা আলাদা হয়ে যাবে। দেখেন যে এটার সঙ্গে কানেকশন আলাদা, ওইটার সঙ্গে কানেকশন আলাদা, এবং আমাদের এটা রিমুভ করতে খুব সহজ। দেখেন যে আমরা একটা একটা করে রিমুভ করছি। আর যখন আমরা প্লাস্টিকগুলো রিমুভ না করব তখন অনেক সময় লেগে যাবে। দেখেন যে আমরা এটা রিমুভ করে দিলাম, আবার এটা দিলাম, আবার এটা রিমুভ করে দিলাম। এভাবে আমরা একটা একটা করে প্রতিটাই রিমুভ করে নিতে পারবো এবং দেখা যাচ্ছে যে কোনো প্রকারের প্রবলেম হবে না। এই ছোট ছোট কৌশলগুলা আমরা দেখা যাচ্ছে অবলম্বন করলেই আমাদের কাজগুলা সফল হবে বেশি, প্রবলেমটা হবে কম। আমরা যখন তাড়াহুড়া করি বা এই যে নিয়মগুলা যখন অ্যাপ্লাই করি না তখন অ্যাকচুয়ালি প্রবলেমটা আমরা ফেস করি। দেখেন যে আমাদের প্রতিটাই চেম্বার সুন্দরভাবে কী হলো, এই রিমুভ হয়ে গেল। আবার আমাদের সেম এইটা আছে, এটারও ক্ষেত্রে আমরা প্রথমে কাজ করব কি, উপরের যে ব্ল্যাক কালারের প্লাস্টিক সেটা আমরা কি করব আগে রিমুভ,
রিমুভ করে নিলে আমাদের চেম্বারটা আলাদা আলাদা হয়ে গেল কানেকশনগুলো। তারপর আমরা একটা একটা করে করবো। আর আয়রন দিয়ে যখন করতে যাব তখন একসঙ্গে কিন্তু সবটি উঠছে না। আমরা একটার তো উপরে যখন আয়রন রাখবো এটা গরম হয়ে দেখা যাচ্ছে কানেকশনগুলো ছেড়ে দিবে, আবার দিলাম, আবার দেখা যাচ্ছে যে উপরে ধরলাম ছেড়ে দিল। এইভাবে আমরা একটা একটা করে রিমুভ করতে পারি। তাহলে আমাদের রিমুভ করার সময়ও খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু নিচের লাইনগুলো কী হবে, উঠে যাবে মাদারবোর্ড থেকে। বাস, দেখেন যে খুব সুন্দরভাবে প্রায় আমাদের কমপ্লিট। বাস, এখন আমাদের এখানে যেটা করণীয়, এখানে হালকা করে পেস্ট দেবো এবং 138 ডিগ্রি পেস্ট ব্যবহার করবো। এখানে এখানে পেস্ট ব্যবহার করবো আমাদের 138 ডিগ্রি। এখানে আমরা পেস্ট ব্যবহার করব 138 ডিগ্রি, যাতে এই চেম্বারটি বসানোর সময় আমাদের যদি হট গ্যান যখন আমরা বসাবো অল্প হিটই যাতে কানেকশন পেয়ে যায়। আমরা চাইলে আয়রন দিয়েও কিন্তু এটি ইনস্টল করতে পারবো নতুনভাবে, কিন্তু আমরা এটি কি করবো কি, হট গ্যান দিয়ে এক চান্সে করে নেবো, তাও হবে। দেখেন যে আমরা 138 ডিগ্রি সুন্দরভাবে ব্যবহার করতেছি এবং বলের মাথাগুলো একটু করে আমরা উঁচু রাখবো, তাইলে সহজে বসবে। আমাদের এই কৌশল বা ধারাবাহিকতা আমরা যেটা বলছি বা বোঝানোর চেষ্টা করছি, এটা গুরুত্ব সহকারে বিষয়টা বুঝে কাজগুলো করার কৌশলগুলা মাথায় রাখতে হবে এবং নিজে থেকেই আরও এক্সট্রা কিছু বের করার চেষ্টা করতে হবে। তাহলেই দেখা যাচ্ছে যে ভবিষ্যতে ভালো কিছু করা সম্ভব। এখন কেউ কিছু দেখাচ্ছে আর ওইটার উপরে আপনি ডিপেন্ড করে আছেন, তাহলে ওই পর্যন্তই থাকবেন, সামনে এগোনো যাবে না। তো এটা হলো, হওয়ার পর আমরা এখন ঠান্ডা করব, একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর আমরা দেখা যাচ্ছে যে অস করব সুন্দরভাবে, যে পেস্টগুলো আমরা ব্যবহার করেছি যাতে এগুলা না থাকে। তো এখনও দেখা যাচ্ছে সুন্দরভাবে ওয়াশ করলাম, পরিষ্কার হয়নি। তখন আবার আমরা এখানে অনেক সময় কটন বার বা তুলা বা দেখা যাচ্ছে টিস্যুতে আবার অনেকখানি থিনার নিয়ে আবার আমরা কি করতে পারি, পরিষ্কার। দেখেন যে সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন আমাদের কানেকশনগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন আমরা যে অন্য ফোন থেকে রিমুভ করেছিলাম সেগুলো এখন আমরা ওখানে বসিয়ে দেবো, কারণ প্রায় ফোনের সবগুলাই একই। তো এখন বসানোর আগে আমাদের এখানে যে কাজটা করণীয় সেটা হবে যে একটু করে পেস্ট, হোয়াইট পেস্টগুলো আমরা একটু করে এখানে ব্যবহার করব, তাহলে আমাদের রঙটা গলার জন্য খুব হেল্পফুল হবে। এবং যদি কোনোটা অতিরিক্ত উঁচু থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, অতিরিক্ত উঁচু রাখা যাবে না। তাহলে আয়রনের সাহায্যে আমরা একটু করে টাচ করে দেখা যাচ্ছে যে সমান করতে পারি। এখন এখানে আমরা সুন্দর করে বসাবো চেম্বার দুইটে। বসানোর পর মাপ মতো আমরা সাইজ করব। একসঙ্গে যদি আমাদের সমস্যা হয় প্রয়োজন আমরা একটা একটি করে রিমুভ বসাবো। আমাদের হট গ্যানের হিটটা কম রাখবো, এইটার ক্ষেত্রে আমরা হট গ্যানের হিটটা কম রাখবো, প্রায় 300 রাখবো। পূর্বে তো আমরা দেখেছি যে 350 দিয়ে কাজ করেছি, আমরা এখন রাখবো অনলি 300। এবং এয়ার আগেরটাই থাকবে, প্রয়োজন আপনি এয়ারটা কমাইতেও পারেন, কিন্তু এয়ার আগেরটাই থাকবে। এবং আমরা এখানে দেওয়ার পরে দেখবেন যে অল্পতেই আমাদের রাঙগুলা গলে যাচ্ছে। বাস, এই অল্পতে আমাদের রাঙগুলা গলে যাচ্ছে এবং আমরা খুব সহজেই আমরা ইনস্টল করতে পারবো। দেখেন যে আমরা একটু উপর থেকে চাইলে অনেক সময় চাপ দিতেও পারি বা অনেক সময় চাপ আমরা দিব না, ধরে রাখলাম বা চাপ দিলাম হালকা। এবং 138 ডিগ্রি যেহেতু পেস্ট দিয়েছি, একটু ঠান্ডা হতে সময় নেবে। তাহলে দেখেন যে আমাদের সিম চেম্বারটি সুন্দরভাবে ইনস্টল হয়ে গেছে। বা যদি কোনো দিক থেকে একটু বাঁকা লাগে, মনে হয় যে একটু বাঁকা লাগছে, আমরা চাইলে একটু সোজা করতে পারি। একটু বাঁকা লাগছে আমাদের, তাহলে আবারও আমরা একটু কী করতে পারি, সোজা করতে পারি। আচ্ছা, এখন প্রায় আমাদের সোজা লাগছে। আমাদের যেহেতু এটা বসানো হয়ে গেছে, তার পরেরটা বসাবো। এগুলার উল্টা সোজা কিছু নেই, যেমনি হোক আপনি কানেকশন করলেই হবে। এখন আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু আমাদের উপরের পার্টটা বসানো লাগবে, তাহলে আমাদের কাজ কমপ্লিট। তো পূর্বের যে নিয়ম বা যে প্রসেসগুলো আমরা বলেছি সেভাবেই থাকবে।
আর এখন আমরা শুধু উপরের পাটটা বসাবো। তো উপরের পাটটা বসানোর আগে আমাদের যে করণীয়, একটু অল্প করে একটু করে আমরা পেস্ট কালার দিলে আমাদের এই রাঙগুলা গলতে সাহায্য করে। তাহলে আমাদের এই কাজটা সুবিধা হবে। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমার এই চেম্বারটি এখানে আমরা রাখবো। রাখার পর এখন আমরা আবার সুন্দরভাবে হিটটা তো আমরা আবারও অল্প হিট আমরা প্রথমত যেহেতু কানেকশন গেলে 138 ডিগ্রি পেস্ট দিয়েছি, সেহেতু আর আমাদের 350 হিট দেওয়া দরকার নেই, আমাদের 300 হিট দিলেই এনাফ। প্রথমে আমাদের এই প্রথমের যে কানেকশন এই দুইটা আগে ফিটিং করে নিতে হবে। আর লাগানোর সময় আমরা চারদিক দিয়ে হিট দিয়েও বসাতে পারি, এটা সুবিধা হবে। কারণ আমরা যেহেতু 138 ডিগ্রি পেস্ট ব্যবহার করেছি, এখানে আমরা ওই প্রবলেমটা ফেস করব না প্রথমকার মতো। এরকম করে আমরা একটু ধাক্কা দিয়েও দেখতে পারি যে কি অবস্থা, ফিটিং হয়েছে কি হয়নি। আমরা বুঝতে পারছি যে আমাদের চারদিকের পেস্টগুলো সুন্দরভাবে গলেছে এবং কানেকশনটা ভালোভাবে হয়েছে। আমরা এখন আপাতত রেখে দিলাম, একটু ঠান্ডা হোক। যেহেতু আমাদের এখানে 138 ডিগ্রি পেস্ট আছে, তো একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় সুন্দরভাবে কানেকশনটা হয়ে গেছে। এখানে আমাদের সুইচিং বিষয়টাও খেয়াল রাখতে হবে। এই সুইচিং বিষয়টা আমাদের এখানে কানেক্ট হয়নি। এখানে আমাদের যে সিম কানেক্ট পাওয়ার জন্য যে সুইচিংটা লাগে, এই সুইচিংটাও কিন্তু এখানে কানেক্ট হওয়া লাগবে মাস্ট। যেহেতু আমাদের এখানে দেখছি যে সুইচিংটা কানেক্ট হয়নি, মিসিং আছে। আমরা এখানে একটু আবারও হিট দিয়ে ওপর থেকে একটু চাপ দেব। চাপ দিলে দেখা যাচ্ছে যে কানেক্ট হয়ে যাবে। সুইচিং যদি না লাগে তাও আমাদের সিম কার্ড পাবে না। সুন্দরভাবে কানেকশন পেয়েছে। এখন আমাদের সেটটি চেক করার বিষয় যে আমাদের সিম পাচ্ছে কি পাচ্ছে না। তো আমরা সেটটি এখন মাদারবোর্ডটি ফিটিং করব। আমাদের মাদারবোর্ড অলরেডি ফিটিং হয়ে গেছে। আমাদের সেটটি এখন অন করব। অন করার পর আমরা সিম কানেকশন আমরা লাগিয়ে দেব। অন হওয়ার সঙ্গে সঙ্গে যাতে আমরা বুঝতে পারি সিম কানেক্ট পেয়েছে না পায়নি। তো আমরা এখনই ফিটিং করব। বাস আমাদের সুন্দরভাবে ফিটিং হয়েছে। বাকি কানেকশনগুলো আমরা রিমুভ করে রাখবো এবং শুধু আমরা দেখব যে সিম কানেক্ট আসছে কি আসে না। পরবর্তীতে আমরা সমস্ত ইনস্ট্রুমেন্ট ফিটিং করব। দেখেন যে আমাদের সেটটি ফুল অন হয়েছে এবং দেখেন নিচে অলরেডি আমাদের উপরে গ্রামীণ ফোন লেখা চলে এসেছে এবং দুইটা সিমই আমাদের অলরেডি কানেক্ট পাবে, এরকম প্রসেস আমরা দেখতে পাচ্ছি। এখন দুইটা সিমই অ্যাক্টিভ দেখাচ্ছে। আমরা সেটিংয়ে আবার চেক করি। সেটিংয়ে গিয়ে আমরা আবার চেক করি যে সিম কানেকশন, সিম অ্যান্ড নেটওয়ার্ক, এখানে ক্লিক করি। দেখেন যে অলরেডি দুইটা সিমই আমাদের অ্যাক্টিভ। তাহলে আমাদের বিষয়টা নির্ণয় করতে পারলাম যে আমাদের সিম চেম্বার নষ্ট হওয়ার কারণে সিম পাচ্ছিল না। এবং চেম্বার লাগানোর পর আমরা একটি চেম্বার কীভাবে লাগানো হয় সিম চেম্বার ধাপে ধাপে বা পুরো প্রসেসটা আমরা দেখানোর চেষ্টা করলাম এবং এই কৌশলগুলো অবশ্যই অবলম্বন করতে হবে এবং সাবধান, এখানে তাড়াহুড়া বা ব্যস্ত হওয়া যাবে না। এভাবে আমাদের পর্যায়ক্রমে ধাপে ধাপে কাজগুলো করা লাগবে।